আসসালামু আলাইকুম কৃষক ভাইরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা দেখছেন কৃষি কথা এবং আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ শহীদুল ইসলাম। আজকে আমরা জানবো ইউরিয়ার প্রয়োগ মাত্রা কমিয়ে কিভাবে ধান চাষ করা যায়। প্রিয় কৃষক ভাইরা, আপনারা জানেন একটি ফসল ওঠানোর পরে এবং ওপর একটি ফসল লাগানোর পূর্বে আমাদের জমি 1.5 থেকে 2 মাস অনাবাদী অবস্থায় পড়ে থাকে। এই সময় আমরা আমাদের জমিতে ধনচা লাগাতে পারি। এই ধনচা যদি আমরা চাষ করে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারি, তাহলে মাটির গুণগত মান এবং পুষ্টি উপাদান অনেক হারে বেড়ে যাবে। এই ধনচা গাছের উপকারিতা: ধনচা গাছের পাতা কাণ্ড মাটির সঙ্গে মিশে জৈব সার তৈরি করে। ধনচা লিগুমিনেসিয়া ফ্যামিলির হয় বাতাসে থাকা নাইট্রোজেন ব্যাকটেরিয়ার সাহায্যে শিকড়ে, কাণ্ডে, পাতায় জমা রাখতে পারে, যেটি আস্তে আস্তে জমিতে ছড়িয়ে দেয় এবং জমির নাইট্রোজেন পরিমাণ বৃদ্ধি করে এবং ইউরিয়া কম দিতে হয়। ইউরিয়া সার জমিতে দেওয়ার পর সেটি কার্যকারী ক্ষমতা 72 ঘন্টা পর্যন্ত বা 3 দিন পর্যন্ত থাকতে পারে। কিন্তু ধনচায় থাকা নাইট্রোজেন জমিতে আস্তে আস্তে মুক্ত হয়, ফলে জমির নাইট্রোজেন অভাব অনেকটাই কমে যায়। এখন জানবো ধনচার ধরন। আমাদের দেশে সাধারণত 2 ধরনের ধনচা পাওয়া যায়: 1 দেশি ধনচা, 2 আফ্রিকান ধনচা। ধনচার বৈশিষ্ট্য: দেশি ধনচা এরা শুধু শিকড়ের মাধ্যমে নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে। আফ্রিকান ধনচা এরা শিকড়, কাণ্ড, পাতা উভয়ের মাধ্যমে নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে, ফলে জমিতে মিশিয়ে দেওয়ার পর দেশি ধনচার চেয়ে বেশি পরিমাণে নাইট্রোজেন রিলিজ করে, ফলে জমিতে নাইট্রোজেনের পরিমাণ দেশি ধনচার চেয়ে অনেক বেশি বৃদ্ধি পায়। তাই দেশি ধনচার চেয়ে আফ্রিকান ধনচা লাগানোই ভালো।